নমস্কার। হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি কমলেশ হালদার। কেমন আছেন সবাই? আমি আজকে যথারীতি নিউজের হেডলাইনগুলো পড়ে শোনাবো। গতকালকে আপনাদের সামনে আসতে পারিনি টেকনিক্যাল কিছু সমস্যার কারণে। তো টেকনিক্যাল সমস্যা কেটে উঠবে আশা করি খুব শীঘ্র। আপনারা সাথে থাকবেন, ভিডিওগুলো আরও উন্নত করার চেষ্টা করছি। তো আজকে আমি প্রথম যে খবরটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার মনিটরেই আছে, কাতার বনাম নিউজিল্যান্ড সুইজারল্যান্ডের খেলা আছে আজকে রাত 1টায়। আরও আছে ভোর 4টায় ব্রাজিলের সমর্থকদের জন্য একটি আকর্ষণীয় খেলা, ব্রাজিল বনাম মরক্কোর খেলা। অবশ্যই মিস করবেন না আপনারা। বিশ্বকাপের মহারণ চলছে। এরপরে আমি জাতীয় দৈনিকের কয়েকটি খবর আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 15 পুলিশকে পুশিনের চেষ্টা, বিজেপির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ। তারপরে আমাদের জাতীয় দলের একজন ক্রিকেটার, তাকে নিয়ে একটি নিউজ হয়েছে। জাতীয় দলের ক্রিকেটার নাইমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এএসআই সহ 3জন প্রত্যাহার। পুশিন চেষ্টার শিকার 12 জনের রাত কাটল কুষ্টিয়ার শূন্যরেখার কাছে। অত্যন্ত মানবতর একটি খবর। এই হলো প্রথম আলোর কিছু হেডলাইন। এরপরে কালের কণ্ঠ নিউজ। বৈশ্বিক বিনিয়োগে গঠনমূলক সহযোগিতা করতে আগ্রহী ঢাকা, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করতে নির্ভরশীল গঠনমূলক সহযোগিতা করতে আগ্রহী ঢাকা। আরেকটি খবর আছে, দেখছেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার যাওয়ার কথা, কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, এরকম নিউজ আছে কালের কণ্ঠ। এরপরে দৈনিক ইত্তেফাকের কয়েকটি খবর আপনাদের সামনে উপস্থাপন করছি। যে বাজেট নিয়ে একটি নিউজ করেছে, নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই, এনবিআর চেয়ারম্যান বলেছেন। এরপরে ব্যাংক ঋণ নির্ভরতা কমানোর উদ্যোগ চলছে, অর্থমন্ত্রী বলেছেন। এরপরে আরেকটি খবর, দেশে স্বর্ণের দামে বড় লাভ, ভরিতে বাড়ল 6,590 টাকা। এরপরে আমি যাচ্ছি বাংলাদেশ প্রতিদিনে স্বর্ণের দাম বাড়ার একটি খবর আছে। আবার মে মাসে সড়ক দুর্ঘটনা নিহত 586 জন, এরকম একটি খবর আছে। আন্তর্জাতিক একটি খবর আছে, ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে 55, নিখোঁজ বহু। কক্সবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার। ভিতরে আছে বিস্তারিত, ভিতরে আস্তে আস্তে আপনাদের প্রবেশ করে ভবিষ্যতে এগুলো করে শোনাবার চেষ্টা করব। তো আরও কয়েকটি পত্রিকার হেডলাইন আপনাদের সামনে উপস্থাপন করছি। এটা হলো আমার দেশ পত্রিকায় টেকসই অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, এরকম খবর আছে। এরপরে যুগান্তর পত্রিকায় ঝুম বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজারে প্রধানমন্ত্রী। তারপর দেশে ফিরেছেন 54,323 হাজি, 50 জনের মৃত্যু। এবার হজ করতে গিয়ে 50 জনের মৃত্যুবরণ করেছে, সেরকম একটি খবর। বিআরটি এর প্রতিবেদন, মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত 586 জন। এই হলো যুগান্তর। এরপরে আমি সময়ের নিউজ, বাণিজ্যের একটি খবর, দেশে স্বর্ণের দামে বড় লাভ, ভর্তিতে বাড়ল 6,590 টাকা।
এরপর আছে অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়ছেই, পুশিন বন্ধের দ্বিপাক্ষীয় ব্যবস্থা চায় বিজিবি। বিনিয়োগের দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা, পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক একটি খবর আপনার শেয়ার করছি, ইরানের জন্য কয়েকশো কোটি ডলার ছাড় করতে সম্মত আমিরাত, একটি রিপোর্ট। এখানে আমাদের জাতীয় ক্রিকেটার নাইমকে যে মারধরের ঘটনা ঘটেছে সে বিষয়ে একটি খবর করেছে। নাইমকে মারধরের ঘটনায় বিসিবির গভীর উদ্বেগ, বিচার দাবি। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা। এই হচ্ছে আজকের নিউজ হেডলাইনের কিছু কিছু রিপোর্ট বা পাবলিশ হওয়া কিছু খবর আপনাদের সাথে শেয়ার করলাম। আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, যাতে আমি আপনাদের সাথে থাকতে পারি, উৎসাহিত হতে পারি। ধন্যবাদ সবাইকে।